হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওটি কোনো ফর্ম ফিল আপ নিয়ে নয়। এই ভিডিওটি আপনাদেরকে সবাইকে জানকারি বা জানিয়ে দেওয়ার জন্য। এই ভিডিওটি আপনাদের একটি স্কলারশিপের ব্যাপারে বলতে চাইছি, যে স্কলারশিপটা আপনাদের সবাইকে 100% দিয়ে থাকেন এবং এটা সবাই পেয়ে থাকেন। এই স্কলারশিপটা না বললে আপনারা আশা করি অনেকেই মিস করবেন। তাই বলতে চাইছি এই স্কলারশিপটা আপনারা যারা যারা এলিজিবল হবেন তারা অবশ্যই ভরবেন। আমি আজ এই যে ওয়াসিস স্কলারশিপ বা ইনপুট স্কলারশিপ এটাকেই বলে থাকে, এই ওয়াসিস স্কলারশিপ আপনারা কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং কোন কোন ক্লাস থেকে এই ওয়াসিস স্কলারশিপ দেয় এবং কত টাকা দেয় এবং এই স্কলারশিপ কোথায় জমা দিতে হয় তার সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাইছি। এই ওয়াসিস স্কলারশিপটার সম্পূর্ণ কথা আমি বলতে চাইছি আপনাদের সামনে। তো আপনাদের কাছে এই ভিডিওটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে, তাই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই যে ওয়াসিস স্কলারশিপ বা ইনপুট স্কলারশিপ, এই স্কলারশিপটা আপাতত যারা এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায়ের স্টুডেন্ট তারাই এই স্কলারশিপটা প্রথমত পেয়ে থাকেন। এই স্কলারশিপটা জেনারেল স্টুডেন্টদেরকে দেওয়া হয়নি এবং এই স্কলারশিপটা আপনাদেরকে কলেজেই জমা দিতে হয় বা স্কুলেই জমা দিতে হয়। এই স্কলারশিপটা আপনারা যারা নতুন কলেজে ভর্তি হয়েছেন বা যারা ক্লাস 10 পাস করে কলেজে পড়ছেন বা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এমএ করছেন এবং যারা এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায়ের স্টুডেন্ট তারা এই স্কলারশিপটা পেয়ে থাকেন। এই স্কলারশিপটা আপাতত এখন পর্যন্ত ক্লাস 9 ক্লাস থেকে শুরু হয়েছে, যা 9, 10 এটাতে প্রায় 1200 রকম টাকা দিয়ে থাকে এবং 11, 12 1800 টাকা রকম দিয়ে থাকে এবং কলেজে 4 বছর এটাতে 4080 টাকা রকম দিয়ে থাকে এবং এটা আপনাদেরকে ইউনিভার্সিটি বা এমএতে এটাকে 8000 রকম দিয়ে থাকে। তো বন্ধুরা, এই যে স্কলারশিপ, এই স্কলারশিপটা কি কি ডকুমেন্টস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো এই স্কলারশিপটা আপনারা আবেদন করতে পারবেন আপনার কাছে ওবিসি এবং এসসি, এসটি যে সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেট আপনাদেরকে থাকতে হবে এবং তার সাথে আপনাদেরকে একটা পঞ্চায়েত প্রধান বা বিডিওর কাছ থেকে ইনকাম নিয়ে আবেদন করতে হবে এবং তার সাথে আপনাদেরকে লাগছে আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট এবং লাস্ট পাসিং রেজাল্ট, আর আপনার লাগছে অ্যাডমিশন রিসিপ্ট এবং আপনি কোন কলেজে অ্যাডমিশন নিয়েছেন সেই অ্যাডমিশন রিসিপ্ট বা কোন স্কুলে পড়ছেন সেই স্কুলের অ্যাডমিশন রিসিপ্ট, যেটাতে আপনার টাকা উল্লেখ আছে যে এত টাকা কাটা হয়েছে, সেই অ্যাডমিশন রিসিপ্ট আর ব্যাংক পাসবুক এগুলাই আপাতত লাগে, যা আপনাদেরকে সাইবার ক্যাফে আবেদন করার বাদে প্রিন্ট আউট বার করে সেটাকে আপনাদের জেলা পরিষদ বা পঞ্চায়েত সভাপতি বা বিডিওর কাছে সাইন বা সিগনেচার করে স্কুল বা কলেজ বা মহাবিদ্যালয় বা ইউনিভার্সিটিতে যেখানে যে পড়ছেন সেখানেই জমা করতে হয়, কোথাও জমা করতে যেতে হয় না এবং জমা করার কিছুদিন বাদেই অর্থাৎ 3 থেকে 4 মাস পরে এর টাকা ঢুকে যায় এবং এর টাকা সবাই পেয়ে থাকে। কারো যদি ব্যাংকে কোনো রকম সমস্যা থাকে, যেমন আধার সিন্ডিং বা আধার এনপিসিআই, তাহলে তার একটু কিছুদিন বাদে ঢুকে, কারণ সেটা আপনাদেরকে সলভ করতে হবে, নাহলে এটা সবারই ঢুকে যায়। তো এটাতে যে আবেদন করতে ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। তো সেই ডকুমেন্টসগুলো আমি আপনাদেরকে আবারও বলছি, এসসি, এসটি বা ওবিসি সার্টিফিকেট, একটা ইনকাম সার্টিফিকেট যা পঞ্চায়েত বা বিডিওর কাছ থেকে নিতে হবে এবং লাস্ট পাসিং রেজাল্ট, আর আপনার একটা চাই অ্যাডমিশন রিসিপ্ট, যা আপনি অ্যাডমিশনের টাকা কেটিয়েছেন সেই অ্যাডমিশন রিসিপ্ট, আর আধার কার্ড আর মাধ্যমিকের অ্যাডমিট আর ব্যাংক পাসবুক, এগুলো সব আপনাদেরকে নিয়ার সাইবার ক্যাফে গিয়ে আবেদন করতে হবে এবং আবেদন করার বাদে যা প্রিন্ট আউট দেবে সেই প্রিন্ট আউটটা নিয়ে আপনাদেরকে পঞ্চায়েত সভাপতি বা বিডিওর কাছে সাইন করে
তা আপনাদের স্কুলে জমা দিতে হবে এবং এটা জমা দেওয়ার কিছুদিন বাদেই টাকা দিয়ে দেয়। তাই এই স্কলারশিপটা অবশ্যই যারা SC ST এবং OBC সম্প্রদায়ের স্টুডেন্ট তারা অবশ্যই ভরবেন, কারণ এই স্কলারশিপটা মিস হয় না অত সহজে। তাই সবাই অবশ্যই ভরবেন এবং কারো যদি কিছু অ্যাপ্লাইয়ে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন, কেননা আমি সবারই কমেন্ট পড়ি এবং তার উত্তর দিতে চেষ্টা করি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো? যদি ভালো লাগলো তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো বন্ধুরা, আরেকটি ভিডিওর সাথে মিলছি, ততক্ষণ থেকে জয় হিন্দ বন্ধু।